পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ। প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। আর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক্স হ্যান্ডেলে পোস্টে এই অভিযোগ করেছেন, যেখানে তিনি বলছেন টিএমসিপি সভাপতি চাঁচল কলেজের এবি সোহেলের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দাহ করা হয়েছে। এটাই তৃণমূলীদের আসল চেহারা। এক্স হ্যান্ডেলে শাসক দলের ছাত্র সংগঠনকে নিশানা করে পোস্ট করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে তিনি অভিযোগ করছেন টিএমসিপি সভাপতি চাঁচল কলেজের এবি সোহেলের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি দাহ করা হচ্ছে। এটাই তৃণমূলীদের আসল চেহারা। দেখুন, আমি ভিডিওটা দেখে যেইটুকু বুঝেছি এটা অনিচ্ছাকৃত ভুল। এটা অবশ্যই যারা করেছেন তাদের একটু সাবধান হওয়া উচিত ছিল, কিন্তু তাদেরই বা কি করে দোষ দিই বলুন তো? আপনি ছবিটা এক ঝলক দেখুন, আপনিও বুঝতে পারবেন না ওটা রবীন্দ্রনাথ ঠাকুর। কারণ 2000 পাশে দেখুন অমিত শাহের ছবি পোড়ানো হচ্ছে। 2021-এর নির্বাচনের আগে আমাদের দেশের একজন রাজনীতিবিদ তিনি বাংলায় নির্বাচন আসছে দেখে নিজেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাজিয়ে বড় বড় দাড়ি নিয়ে বাংলায় এসে রোজ প্রচার করতেন। ভেবেছিলেন বাঙালি দ্বিতীয় রবীন্দ্রনাথের ভাই এসছে ভেবে তাকে ভোট দিয়ে দেবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে তিনি যেভাবে দাড়ি বাড়িয়ে নিজে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গিয়েছিলেন, তা আমার মনে হয় আমাদের ছাত্র পরিষদের যে ভাইরা আছেন তারা অমিত শাহের পাশে ওই দাড়িওয়ালা নরেন্দ্র মোদীর ছবি ভেবেছেন বোধহয় কোথাও গিয়ে। তবে এটা অনিচ্ছাকৃত ভুল। তাদের একবার ছবির দিকে ভালো করে তাকানো উচিত ছিল যে কোনটা আসল রবীন্দ্রনাথ আর কোনটা গো অ্যাজ ইউ লাইকের রবীন্দ্রনাথ। এটা বুঝে তারপরে আমার মনে হয় প্রতিবাদ কর্মসূচি করলেই ভালো হতো। কিন্তু ওই অনিচ্ছাকৃত ভুলের জন্য ওদেরও দোষ দিতে পারি না। ওই নরেন্দ্র মোদী যদি গো অ্যাজ ইউ লাইক করা না থামান, আগামী দিনে কে ওনাকে আর কি ভেবে আশারাম বাপু ভেবে যে ভুল করে ফেলবেন না তারও কোনো গ্যারেন্টি নেই। মানে দেবাংশু, আপনি বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি চিনতে পারেনি? না, আমি ওটাই বলছি, পেছন থেকে একজন বার করে সেই ছবিটা ইউজ করেছে। এবার সেটা হুট করে বার করতে গিয়ে আমি বলছি কেউ যদি চেনে এটা রবীন্দ্রনাথ ঠাকুর, কেউ তো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালাবে না, এটা কোয়াইট ন্যাচারাল। কিন্তু আমি আবার বলছি অমিত শাহের পাশে ওই ছবিটার সাথে কোথাও গিয়ে নরেন্দ্র মোদীর ওই দাড়িওয়ালা 2021-এর আগের ছবি গুলিয়ে গেছে, যেটা আপনারা নিজেরাও পাশাপাশি রাখলে আপনাদেরও গুলিয়ে যাবে। ফলে আমার মনে হয় সেই অনিচ্ছাকৃত ভুলের জায়গা থেকেই এটা হয়েছে। ধন্যবাদ দেবাংশু। তারা এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। কমিশনের নির্দেশ মতো সবকিছু নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, কিন্তু নিয়োগের প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে? ফের দুর্নীতির অভিযোগ উঠবে না তো? এসব প্রশ্নে আশা আর আশঙ্কার দোলাচলে রয়েছেন নতুন পরীক্ষার্থীরা। এত স্বচ্ছতার উদ্যোগ, কিন্তু আপনি ভরসা রাখছেন এই সরকারের ওপর? একদমই না, সেটা তো বলার অপেক্ষা রাখে না। স্বচ্ছ ফোল্ডার, স্বচ্ছ জলের বোতল, এমনকি স্বচ্ছ পেন। রবিবার নবম দশমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সব স্বচ্ছ জিনিসপত্র নিয়ে ঢোকার কড়া নির্দেশ জারি করেছিল এসএসসি। কিন্তু নিয়োগ প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছভাবে শেষ করা যাবে? 2016-র মতোই দুর্নীতির কালো ছায়া গ্রাস করবে না তো গোটা নিয়োগ প্রক্রিয়াকে? এদিন পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরেও আশা আর আশঙ্কার দোলাচলে রইলেন প্রথমবার এসএসসির পরীক্ষায় বসা প্রার্থীরা। যেমন ইনি ভূগোলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন নিয়ে এবারই প্রথম এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিয়ে বেরিয়ে তার গলায় উঠে এলো আশঙ্কার কথা। গভর্নমেন্টের উপরে কোনো ভরসা নেই। দুর্নীতি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, সবাই সবটা জানে। আমি একটা কথাই বলবো, মানে অ্যাটলিস্ট এইবারটা যেন একটু স্বচ্ছভাবে হয়, যোগ্যতা অনুযায়ী চাকরি পেলে সবাই সেটাই ভালো হয়। মানিকতলার বাসিন্দা কথামৃতা দত্ত এবারই প্রথম এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসলেন। তাঁর গলাতেও আশা আর আশঙ্কার সুর। বিশ্বাস তো নড়ে তো গেছেই সবারই, এবার দেখা যাক কি হয়। সব আন্দোলন তো আপনারা টিভির পর্দায় দেখেছেন, তারপরেও ভরসাটা রাখতে হবে, বাধ্য আর কি, না রেখে তো উপায় নেই। রবিবার প্রথম এসএসসির পরীক্ষা দিলেন প্রীতম পাল। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তার মনে প্রশ্ন সেই আস্থা নিয়ে। আমরা একটা অসম পরীক্ষার মধ্যে রয়েছি, পুরনো ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও একটা ডিলেমার মধ্যে রয়েছে। আর যেহেতু তারা আমাদের যারা ফ্রেশার্স আছে তারা আমরা মনে করছি যে পুরনো ক্যান্ডিডেট 10 নম্বরে একটা অ্যাডভান্টেজ রয়েছে এবং অভিজ্ঞতাতেও তারা এগিয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে একটা মানে টলমল পরিস্থিতি লাগছে। এটা তো পুরোপুরি ভরসা রাখছি বলতে পারবো না, কি হবে আমি বলতে পারবো না, কিন্তু দিতে
ভরসা। পরীক্ষার্থী থেকে অভিভাবক অভিভাবিকা, কলকাতা থেকে জেলা, আশঙ্কার ছবিটা বদলায়নি। এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় প্রথমবার বসা তারা বারোই বলছেন পজিটিভিটির থেকে নেগেটিভিটিটাই বেশি। নেগেটিভিটিটাই বেশি, পজিটিভিটিটা নেই একদমই। হ্যাঁ, আবারও হবে, এগুলো কন্টিনিউ চলতে থাকবে। সরকার না চেঞ্জ হলে চলতেই থাকবে, কিছু করার নেই। প্রশ্ন সহজ এসছে, মনে হচ্ছে যে প্রশ্ন পরীক্ষাটা যারা নিউ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য নয়, যারা চাকরি হারিয়েছে পরীক্ষাটা মনে হলো তাদের জন্যই নেওয়া। প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়নি। বেশিরভাগের মনে আশঙ্কার মেঘ যেমন রয়েছে, তেমন দিনের শেষে আশার আলো দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। আশা তো রাখতেই হবে, আশা না রাখলে তো হবে না। ভরসা সবই দিদির ওপর, দিদি যা করবেন সবই দিদির ওপর। দিদির হাত যদি মাথায় থাকে তাহলে হবে। আপাতত সবার নজর মেধা তালিকার দিকে। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্নীতির স্বার্থে পুরো নিয়োগ প্রক্রিয়ায় আপোষ করা হয়েছিল, তাই পবিত্রতা বজায় রাখতে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করতে হয়েছে। চাকরি বাতিল মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে এমনটাই জানিয়েছিল সুপ্রিম কোর্ট, যার ফলে যোগ্য হয়েও ফের পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারাদের। নবম দশমে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন সে কথাই বারবার উঠে এলো চাকরিহারাদের মুখে। এই স্কুলটাতে আমি এবারও মাধ্যমিকের খাতা নিতে এসেছি এবং যে ঘরে আমি বসে খাতা নিয়েছি, যে জায়গায় বসে আমি খাতা নিয়েছি, আমাকে সেই জায়গায় সিট পড়েছে আমার। আমি 7 বছর ধরে শিক্ষকতা করেছেন, পরীক্ষা নিয়েছেন, পরীক্ষার খাতা দেখেছেন, কিন্তু নিয়োগ দুর্নীতির কালো হাত সেই শিক্ষকদেরই ফের ছাত্র বানিয়ে ছেড়েছে। যাদের পরীক্ষা নেওয়ার কথা তাদেরই নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা হলো? এর জন্য দায়ী কে? যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে কিছু বলার নেই। সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট, নিয়োগ দুর্নীতির মামলায় বিচারপতিরা বারবার জানতে চেয়েছেন যোগ্য এবং দাগী প্রার্থী আলাদা করা সম্ভব কিনা, কিন্তু চাল থেকে কাঁকর আলাদা করা যায়নি। ফলে অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হয়েছে। আমি 2016তে পেয়েও ছিলাম, আমার র্যাঙ্ক 1 ছিল আমার সাবজেক্টে, আমার ম্যাথমেটিক্সে র্যাঙ্ক 1। আজকে আমি এখানে বসে আছি, জানি না কালকে আমার সাথে কি হবে, আবার বেঁচেও থাকবো না মরে যাব। যোগ্য অযোগ্য আলাদা করতে বারবার ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি জানিয়েছেন চাকরিহারারা, যদিও শেষ অবধি তা করা হয়নি। এই বছরের 3রা এপ্রিল চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বলেছিল পুরো বাছাই প্রক্রিয়াটি কলঙ্কিত এবং সমাধানের বাইরে, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার ফলে বাছাই প্রক্রিয়াটি অপূরণীয়ভাবে কলুষিত হয়েছে। কষ্ট, লজ্জা, ঘৃণা হচ্ছে আমার আজকে পরীক্ষার হলে ঢুকতে। সততার দাম বাংলার ছেলেমেয়েরা পেল না। এই পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে দেওয়া সম্ভব, পাওয়া সম্ভব, এই বিশ্বাসটা এই সরকার, এই চোর সরকার, এই চোর কমিশন পুরো নস্যাৎ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে চাকরি বাতিলের রায় বহাল রাখার পর সর্বোচ্চ আদালতে দায়ের হয়েছে রিভিউ পিটিশন। গত 19শে আগস্ট সেই রিভিউ পিটিশনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশনের তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় উল্লেখ করে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্যর্থ হয়েছে। এই অবস্থায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই মতো রবিবার ছিল নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। সেখানে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে নিরাপত্তা থেকে প্রশ্নপত্রের সুরক্ষার উপর জোর দিয়েছে কমিশন। কিন্তু তারপর চাকরিহারাদের একাংশের অভিযোগ এরপরেও দুর্নীতির আশঙ্কা রয়েই যাচ্ছে। আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত। 7 বছর চাকরি করার পর এখন আমাদেরকে আবার নতুন করে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যারা নতুন, যারা এখন পড়াশোনা করছে, তাদের সঙ্গে আমাদের কম্পিটিশনটা একটা অসম কম্পিটিশন না। পরীক্ষা ভালো হয়েও যে কতদূর কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, কারণ দুর্নীতি শিরায় শিরায়। ওদের সকলেরই স্বপ্ন ছিল শিক্ষকতার। আজ থেকে 9 বছর আগে সেই স্বপ্নকে ছুঁয়েও ছিলেন, কিন্তু সীমাহীন দুর্নীতি তাদের জীবনের সমস্ত হিসেবেই গুলিয়ে দিয়েছে। কমল কৃষ্ণ দেব, রঞ্জিত হালদার ও বিটান চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ।